2023 বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে নেমে 7 উইকেটে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে 82 বলে 66 রানের ইনিংস খেলেছিলেন লিটন দাস। আগে ব্যাট করে 8 উইকেট হারিয়ে 256 রান করেছিল বাংলাদেশ। সেই লক্ষ্য 51 বল হাতে রেখেই পেরিয়ে গিয়েছিল ভারত। বাংলাদেশ হেরে গেলেও এই ম্যাচে লিটনের ইনিংসটি বেশ প্রশংসিত হয়েছিল। বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচে খেলা হয়নি রবিচন্দ্রন অশ্বিনের। দলে থাকলেও কম্বিনেশনের কারণে সাইড বেঞ্চে থাকতে হয়েছিল তাকে। সেখানে থেকেই লিটনের ইনিংস নজর গিয়েছিল তার। লিটনের ব্যাটিং দেখে গ্যারি সোবার্সের কথা মনে পড়েছিল অশ্বিনের। গ্যারি সোবার্স ছিলেন দারুণ এক স্ট্রোক মেকার। তার ব্যাটিংয়ের মূল দর্শন ছিল আক্রমণ। অফসাইডে নান্দনিক কাভার ড্রাইভ ছিল তার ট্রেডমার্ক। ব্যাকফুট কাট ও পুল শটে তার সমকক্ষ কোনো ব্যাটারই আসেনি বিশ্ব ক্রিকেটে। তবে তিনি ছিলেন বাঁহাতি ব্যাটার। লিটনকে তাই ডানহাতি সোবার্স আখ্যা দিয়েছেন অশ্বিন। পুনেতে সেই ইনিংসের পর কেউ যদি বলতো সোবার্স ডান হাতে এভাবেই ব্যাট করতেন, সেটাও বিশ্বাস করতেন ভারতীয় এই অলরাউন্ডার। নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশ দল নিয়ে আলোচনা করার সময় লিটনকে নিয়ে এমনই মন্তব্য করেছেন অশ্বিন। বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপের দুর্বলতা শক্তিমত্তা নিয়ে কথা বলার সময় ভারতীয় এই ক্রিকেটার বলেন, বাংলাদেশ পুনেতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলেছিল। আমি কখনোই গ্যারি সোবার্সকে ডান হাতে ব্যাটিং করতে দেখিনি। তারা যদি আমাকে বলতো গ্যারি সোবার্স ডান হাতে ব্যাটিং করেছে, তাহলে আমি বলতাম হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। কদিন পরেই টি-20 বিশ্বকাপে নামতে চলেছে বাংলাদেশ। বিশ্বকাপে টাইগাররা কেমন করে তার অনেকটাই নির্ভর করছে লিটনের পারফরমেন্সের উপর। এই উইকেট রক্ষক ব্যাটার লম্বা সময় ধরেই রান খরায় ভুগছেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষেও ব্যর্থ হয়েছেন তিনি। যদিও 2022 সালটা একেবারে স্বপ্নের মতো কাটিয়েছিলেন লিটন। 3 সংস্করণ মিলিয়ে 42 ম্যাচে 40.02 গড়ে করেছিলেন 1921 রান। পরের বছর ডানহাতি ওপেনারের ব্যাট থেকে এসেছিল 1115 রান। অথচ চলতি বছর ব্যাট হাতে রানের দেখাই পাচ্ছেন না তিনি, বরং বারংবার হোঁচট খাচ্ছেন, রান তুলতে ব্যর্থ হচ্ছেন। 2024 সালে 8টি টি-20 খেলে মোটে রান করেছেন 93। ব্যাটিং গড়টা 13.28। সর্বোচ্চ ইনিংসটি 36 রানের। স্ট্রাইক রেটটাও 100-র নিচে। লিটনের আসলে কোথায় সমস্যা হচ্ছে সেটাও ভেবে পাচ্ছেন না অনেকে। অশ্বিনের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন রবিন উথাপ্পাও। তিনি মনে করেন পরিবেশের কারণে দারুণ প্রতিভা থাকা সত্ত্বেও বিশ্বমানের ক্রিকেটার হতে পারছেন না লিটন। বড় ক্রিকেটার হওয়ার জন্য তাকে নিজের জন্য ভিন্ন একটি পরিবেশ বানানোর পরামর্শ দিয়েছেন ভারতেরই সাবেক উইকেট রক্ষক ব্যাটার। তার ভাষ্য, আমার মনে হয় তারা কোন পরিবেশের মাঝে বড় হচ্ছে এটাই বড় বিষয়। আমার মনে হয় সে বিশ্বমানের খেলোয়াড়, তার মাঝে কোয়ালিটি আছে, কিন্তু তাদের যে পরিবেশ এবং মানসিকভাবে তারা যে বিশ্বাসের মধ্যে থাকে, এটা আপনার আলাদা করতে হবে। নিজের একটা জগৎ তৈরি করতে হবে। আপনি যখন আলাদা হতে পারবেন তখনই বড় খেলোয়াড় হতে পারবেন। তাকে ওই রকম একটা পরিস্থিতির মাঝে যেতে হবে এবং আলাদা জগৎ তৈরি করতে হবে। লিটনের প্রতিভা নিয়ে কখনোই কোনো সন্দেহ ছিল না। সেই প্রতিভা প্রমাণ করেই বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। লিটন কেরিয়ার শেষে বিশ্বমানের ক্রিকেটার হিসেবে নিজেকে বিশ্বমঞ্চে পরিচিত করতে পারবেন কিনা সেই প্রশ্ন ভবিষ্যতের জন্যই তোলা রইল। সোহেল সামি, ক্রিকফ্রেন্সি।